আমাদের অলমোস্ট ভিডিও করা ডান। মাশাআল্লাহ, এত কিউট কচ্ছপের বাচ্চাগুলো। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি শিপু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। নতুন একটা ভিডিওতে, নতুন ভাবে, নতুন রঙে, নতুন সাজে, নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকেরা অন্যান্য দিনের চেয়ে একটু তাড়াতাড়ি উঠছি। অন্যান্য দিনে প্রায় 12:30 একটার দিকে উঠতাম। আজকেরা রৌদ্রমুখর দিন, আর এমনিতে আজকে কেন জানি ঘুম আসতেছিল না। 10টার দিকে উঠে ফেলা হয়েছি, মানে 10:05 এইরকম সময় ঘুম থেকে উঠছি। সো আজকে দিনটা একটু তাড়াতাড়ি শুরু হয়েছে, তাই কাজগুলো তাড়াতাড়ি শুরু হবে। অলরেডি কাজ করতে যাচ্ছি নিয়ন্দের বাসা থেকে। লেটস গো। আজকে সকালে ঘুম থেকে উঠে চেহারাটা অনেকবার আয়নায় দেখতেছি, আর আম্মু ফোন দিয়ে বলে যে আয়নায় তোর চেহারা এতবার দেখা লাগবে না, তুই তাড়াতাড়ি বাসায় এসে আম্মুর সাথে গেলাম ইসলামী ব্যাংকে। ওখানে কিছু কাজ সাইরে আবার বাসায় উঠে গেলাম। সো গাইস, বাহিরে অল্পক্ষণের জন্য অনেক বেশি পরিমাণের বৃষ্টি পড়তেছে, যদি এখন কমে গেছে। তো আপনাদের দেখার জন্য যাচ্ছি ছাদে। তো ভাবছিলাম যে গোসল করবো, দেখে যে না, গোসল আর করার দরকার না। আমি বুঝতে পারছিলাম যে বৃষ্টি কম হবে বা কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি বন্ধ হয়ে যাবে। নাও ইউ ক্যান সি ইট। সো গাইজ, আই হ্যাভ হ্যাড মাই শাওয়ার। আর এখন একটু ফ্রেশ ট্রেশ হবো, একটা কাজ রয়েছে, সেই কাজটা করে তারপরে আমি আবার বাসায় আসবো। আর একটু আগে যেহেতু গোসল করছি, চুলের অবস্থা, দাড়ির অবস্থা একটু খারাপ, মানে অগোছালো রয়েছে। যদিও ভিজা অবস্থায় চুল আঁচড়ানোটা উচিত না, আর আমার ইদানিং চুলও ভালোই পড়তিছে। চুলটা কাটাবো ভাবতেছি, 2-1 মধ্যেই চুলটা কাটায় ফেলাইতে হবে। আমার দ্বারা আর বাপি চুল হবে না, যা দেখলাম। যাই হোক, বাহিরে রওনা হয়ে গেলাম। মেইনলি এখন মেইন যে কাজটা, সেই কাজটা হচ্ছে যে নিয়নের আজকের শ্যুট রয়েছে, সেই শ্যুট করার জন্যই আমি যাচ্ছি ওর বাসার দিকে। আর অনেক দিন পর বা অনেক বছর পরই ওদের ছাদে উঠতেছি। ছাদে উঠে সে একটা ভাইব পাচ্ছি। মনে আসতেছে যে এক ঈদে আমরা সব বন্ধুরা মিলে এই জায়গায় পিস্তল নিয়ে গুলি খেলতাম। অনেক স্মৃতি জড়া রয়েছে এখানে। অলরেডি গাইস, আমাদের অলমোস্ট ভিডিও করা ডান। আমাদের টুকটাক কাজ যা করছি সেগুলো আজকের জন্য আলহামদুলিল্লাহ ডান। এখন টুকটাক কিছু ছবি তুলবো এখানে। আমাদের ক্যামেরাম্যান বিশেষজ্ঞ নিয়ন আমার বন্ধু, ওর ভালো ছবি তুলতে পারে। আর এখানে পরিবেশটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। আর প্রায় 1-1.5 বছর 2 বছরের পর এই ছাদে উঠছি, যেহেতু সেহেতু 2-4টা ক্লিপ না আনলেও হয় না। দেন আমরা বাসায় নামাজ পড়ি আসরের। সেখানে নামাজ পড়ার পর আমি আর নিয়ন একসাথে বের হয়ে যাই। আমারও কিছু কাজ রয়েছে, আর ওরও কোচিংয়ে যাবে। আজকের অসুস্থ ছিল, তাও ওর লেক্সিকনে যাওয়াই লাগে। তারপর ওকে বিদায় দিলাম, আমি রাস্তা পর্যন্ত আগায় দিলাম। তো গাইস, নিয়নকে আগায় দিলাম। এখন ওর ছুটের জন্য আমি খাওয়া দাওয়া করি না আজকে, তাই এখন বাসায় যাবো। বাসায় যাই খাওয়া দাওয়া করবো, তারপর দেখি যদি শাহিম ভাইয়ের দোকান খোলা থাকে তাহলে তার দোকানে যাবো। So, going to my home. So, already guys, I have reached my home and I am starving very much. দেখা যাক আম্মু কি রান্না করছে। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, এদিকে একটা ঔষধি গাছ, যেটা আমরা উস্তার মতো একটু কিছু দেখাইতে, তেলাকুচু, ওইটার ভাজি প্লাস ডাল রয়েছে। ওয়াও, আর ওইটা কি যেন তরকারি ভুলে গেছি নাম, যাই হোক। আর এখন এখন খাবার দাবারের পর, মানে খাবার খাওয়ার পর আপনাদের বাকি আপডেটটা জানাচ্ছি। অলরাইট গাইস, আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম। এখন আজান দিয়ে অলরেডি দিয়ে দিয়েছে ওই জায়গায়। মাগরিবের নামাজ পড়তে যাব। সো নামাজ পড়ে এসে তারপরে আবার একটু এডিটিং বাকি রয়েছে। আর গতকালকের ভিডিওটা, সেই ভিডিওটা এডিট করব। তারপরে আবার যাব নিয়ন্তের বাসায়। ওদের বাসায় আবার ম্যাডামের একটু কাজ রয়েছে। ম্যাডামের হয়তো বা পরীক্ষার খাতাগুলো একটু দেখায় হেল্প করতে হবে। সো নামাজ পড়তে যাই। আর মেক শিওর আপনারা যেন অলওয়েজ 5 ওয়াক্ত নামাজ পড়েন, সেটার দিকেও আপনারা খেয়াল রাখবেন অবশ্যই।
আর আমার জন্য দোয়া করবেন যেন আমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে পারি। সো গাইস, আমার এডিটিং অলমোস্ট না 100%ই হয়ে গেছে, এক্সপোর্ট করা হয়ে গেছে। এখন থাম্বনেইল বানাবো, থাম্বনেইল বানানোর পর ওইটাকে আজকে রাতের মধ্যে ইনশাল্লাহ আমি আপলোড করে দিব। আর আরেকটা বিষয় হচ্ছে, এখন এশার আজান দিয়ে দিছে, এখন এশার নামাজ পড়তে যেতে হবে। আর যেহেতু আজকের স্কোপ পাইছি যে জামাতের সাথে নামাজ পড়বো ইনশাল্লাহ, তাহলে আজকের জামাতের সাথে নামাজ পড়তে যাইতে হবে, যাবো ইনশাল্লাহ। সো লেটস গো টু প্রে এশার সালাহ। ওপস গাইস, অলরেডি নামাজ শুরু হয়ে গেছে, আমি জামাতে অলরেডি লেট হয়ে গেছি। সো গাইস, অলরেডি আমার নামাজ পড়া হয়ে গেছে, এখন একটু যাবো নিয়ন্ত্রের বাসায়। তার বাসায় যাওয়ার আগে 2-3টা কাজ হয়েছে। নাফিস ভাই একটা রেহাল নিয়ে যেতে বলছে, আরও ম্যাডাম কিছু একটা কাজ করতে বলছে, সে কাজ করে যাবো এখন নিয়ন্ত্রের বাসায়। সো লেটস গো। এদিকে রেহাল কিনতে যায় সেটা পাইলাম না, কিন্তু মাশাল্লাহ কিউট কয়েকটা কচ্ছপ দেখতে পাইলাম। তো গাইজ, আজকে ভাবছিলাম যে নিয়ন্ত্রণ বাসায় যাবো নামাজ পড়ে, তা আর যাওয়া হইলো না। বিকজ নামাজ পড়ে একটু টুকটাক কাজ করে দেখলাম যে অলমোস্ট 10টার বেশি বেজে গেছে, তাই ওদের বাসায় যাই নাই। সো এখন বাসার দিকে রওনা দিচ্ছি, ওয়ে টু হোম। এদিকে বাসার এখানে আইসে মস্ত কাকার চটপটি দেখে অনেক খাইতে মন চাইলো, আর তাকে বললাম যে কাকা পার্সেল বানায় দাও, ওর জন্য নিয়ে যাব। আর আজকের দিনটা অনেক বোরিং এ গেছে, কারণ ওইরকম কোনো কাজই ছিল না, সারাদিন ঘুরে ফিরে কাটাইছি, অল্প অল্প কাজ যেটা ধরার বাহিরে, কোনো ভালোই লাগে নাই। যাই হোক, আজকের দিনটা এরকমই চলে গেল আমার। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ইনশাল্লাহ নেক্সট একটা ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।